তো হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি এখানে মাছ ধরার জন্য। আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভুলুং। তো ভুলুঙ্গে মাছ পড়ছে কিনা সেটা এখন আমি যাব দেখতে। তো পাচ্ছি, তো লেটস গো, চলে আসেন। আর বালতিটা নিয়েছি, এখানে মাছগুলো আর কি ঝাড়বো আমি। চলে আসুন। আজকে আমি এখন দেখাবো আসলে মাছ ধরছে কিনা। আসলে আমাদের এখানে এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, ওই জন্য প্রচুর কাদা। তো কাদা হয়েছে, কি হয়েছে সমস্যা নেই, আমাদের শরীর তো কাদা মাটি দিয়ে তৈরি, মাটির শরীর। তো আমি এখন দেখাবো আসলে মাছ পড়ছে কিনা আমি জানি না, কিন্তু যাচ্ছি গাইস। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। সো গাইস, এই যে এখন আমি এই পাশ দিয়ে যাব। তো আপনাদের দেখাবো আসলে মাছ ধরছে কিনা। আর প্যান্টটা একটু উপরে উঠাইতে হবে, নাহলে পানির যে হাইটটা সেটা ভিজে যাব। তো গাইস আসেন, এখন আমি দেখাবো। আর এই যে চারপাশে দেখেন দেখি সবুজ প্রকৃতি। আসলে আমার ভিডিও গুলোই হচ্ছে সবুজ প্রকৃতি নিয়ে, শুরু থেকে সবুজ প্রকৃতি নিয়ে ভিডিও গুলো করে আসতেছি। তো আমি এখন দেখবো আসলে মাছ পড়ছে কিনা। আর এই যে আমার কচু ক্ষেত কি অবস্থা হয়ে গেছে, পানি লাগে লাগে। আসলে আমি পাতি নাই, আমার মা পাচ্ছে এখন। যদি ভালো মতো পাচ্ছে তাহলে তো মাছ পড়ছে, আর ভালো মতো না পারলে তো মাছ নাই। তো গাইস কি বলবো, আর এমন মাছ পড়ছে। আসলে যদি পানিটা খুব বেশি হইতো তাহলে মাছ পড়তো, কিন্তু পানিটা খুব কম, তো ওই জন্য মাছ পড়ে নাই। কিন্তু তাও দেখাই দেবে, কারণ আপনাদের এই উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাচ্ছি। মাছ দুইটা হলেও দেখাইতে হবে। এই যে আমি ঝাড়বো এখন। আসলে এটার এই যে মুখটা খুব চিপা, তো এই জন্যই সমস্যা। আজকে মাছ পড়ে নাই, আমি ওই দুদিন আগে যে পাচ্ছিলাম তখন একটা পানির বেগ ছিল, তখন মাছ পড়েছিল প্রচুর। তো এটা এখন আমি আর কি ভালো মতো পাতবো। এটা মুখটা বেঁধে দিতে হবে, নাহলে পরে মাছ ঢুকে এই দিক দিয়ে বের হবে। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। এই যে এখানে এই যে তিনটা মুখ দেখতেছেন, এটা আসলে সামনের পাশে পাততে হবে, কেননা এই পাশ দিয়ে আর কি পানির বেগটা যে পাশ দিয়ে যাবে ওই পাশ দিয়ে পাতলে মাছ আর কি বেশি করে পড়বে, মানে ঢেউয়ের সাথে মাছ যাবে, ঢুকবে। তো যারা যারা এই ভোলং পাততে জানেন না, তারা এই যে ভিডিওতে দেখে নেন কিভাবে ভোলং পাততে হয়। আসলে এখানে এটা ঠিক করে দিতে হবে, নিচে যেন কোনো ফাঁকা না থাকে। তার নিচে ফাঁকা থাকলে নিচের ফাঁকা দিয়ে মাছ সব চলে যাবে, কোনো মাছই পড়বে না। আর এই যে সাইডে এখানে কাদা দিতে হবে, যেন ভলঙ্কার ব্যালেন্সটাকে ঠিক রাখে। আসলে আমার মা পাচ্ছে, তো তো ওরকম পারতে পারে নাই আর কি। ঠিক মতো পারতো তাহলে মাছ নিশ্চয়ই পড়তো। আর এখন এটা আর কি এই যে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে উপরে বৃষ্টি পড়লে বা ইয়া পড়লে যেন মাছগুলো টের না পায়। আবার অনেক মানুষ আছে যে যাদের অভ্যাস আছে মানুষের ভলং ঝাড়ে নেওয়া, তারা ঝাড়ে নিয়ে যাইতে পারে। ওই জন্য ঢেকে দিছি, যেন বুঝে যে এটা আইল, এখানে কোনো ভলং পাতা নাই। তো হয়ে গেছে। তো
আসলে এখানে আরেকটা জিনিস দেওয়ার দরকার ছিল, দুপাশে দুটো গুজি গাড়ে দেওয়ার দরকার ছিল। আসলে অনেকে এই যে এইভাবে আইলের এই পাশ দিয়ে যায়, তো এইভাবে আমার অনেক বলং ভাঙে ফেলছে, পাড়া দিয়ে আর কি একেবারে পা ভিতরে ঢুকে গেছে, ভেঙে গেছে। তো এটা নতুন নিচে সমস্যা নেই। আর মাছ তো দেখলেনই, মাছ আর কি দেখাবো আপনাদের। মাছ পড়বে, আকাশের গর্জন করতেছে তো, তো পানির ঢেউয়ের সাথে অবশ্যই মাছ পড়বে।